নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো ফিশ পকোড়া। তো ফিশ পকোড়া বানাবো। তো আসুন কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো। এখানে রুই মাছের পেটি আর দাকা করে নিয়ে নিয়েছি 7 পিস। এখানে সাদা তেল নিয়েছি ভাজবো। 2 পিস আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার জোন নিয়েছি। আর এখানে সব রকমের মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, পাতি লেবু, আদা রসুন কুচি দেবো, সবকিছু বাটাবুটি ছাড়া কুচে নিয়েছি। ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ কুচি। গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেবো। মাছটা একটু সিদ্ধ করে নেব। দিয়ে দেবো মাছটা। লাল টকটক করছে মাছগুলো। মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণ দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়ে কাঁটাগুলো বেছে নেব। ফিশ পকোড়া দারুণ লাগে, সঙ্গে যদি কফি থাকে জমে যাবে। 10 মিনিট মাছটা একটু ভাবিয়ে নেব। তো একটা ঢেকে দেবো। 10 মিনিট পরে খুলে দেখবো হয়ে যাবে। তো আমার মাছটা 10 মিনিট হালকা আছে সিদ্ধ করে নিয়েছি। মাছের পেটিগুলো এবারে তুলে নেব। হালকা করে লবণ দিয়ে একটু মাছটা হালকা সিদ্ধ করে নিয়েছি, কাঁটাগুলো ছাড়িয়ে নেব বলে। তো বন্ধুরা, এই যে মাছের পেটি, এই কাঁটাগুলো সুন্দর করে বেছে নেব। 2 হাত করে ছাড়াতে হবে। ফিশ পকোড়া খেতে গেলে একটু খাটাখুটি করতে হয়। এই যে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। পেটির মাছ হলে ভাজতে সুবিধা কাঁটাগুলো। এই যে সুন্দর করে বেছে নিয়ে নেব। তো বন্ধুরা, সুন্দর করে এই যে মাছটাকে সিদ্ধ করে লবণ দিয়ে সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি। আর একটুও কাঁটা নেই, একদম সুন্দর করে বেছে নিয়েছি। এত সুন্দর করে বেছে নিয়েছি কাঁটাটা, তো কি বলবো, নাহলে তো মুখের মধ্যে পড়বে কাঁটা। এই যে একটা আছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। এই যে 2টো আলু নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। এইভাবে একটু গ্রেট করে নেব। সুন্দর করে গ্রেট করে নিলাম। সিদ্ধ করে আলুটা ছাড়িয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, 2টো আলু সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, সব রকম 1 চামচ করে নিয়েছি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়েছি আর একটু। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি 1 চামচ মতো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ফিশ পকোড়া দারুণ লাগবে। দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি কুচিয়ে নিয়েছি, গালে পড়লে ভালো লাগবে। দিয়ে দেবো জোয়ান, হাতে ডলে দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চালা পাতি লেবু রস। সুন্দর করে মেখে নেব। ফিশ পকোড়া বন্ধুরা দারুণ লাগবে। সস দিয়ে খেলেও ভালো লাগবে, মেয়োনিজ দিয়ে খেলেও ভালো লাগবে। আর কফির সাথে তো দারুণ লাগে, সন্ধ্যাটা পুরো জমে যাবে।
এইভাবে ফিশ পকোড়া দারুণ লাগে। ফিশ কাটলেট খেয়েছি, চিকেন কাটলেট খেয়েছি, তো ফিশ পকোড়াটা এখন খাওয়া হয়নি। তো বাড়ির সবাই আবদার সন্ধ্যেবেলা চায়ের সাথে খাবে। তো বন্ধুরা আমার সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে। এই যে তো এবারে কড়ার মধ্যে একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব, নিলে হয়ে যাবে ফিশ পকোড়া। খুব সহজে, চট জলদি, সন্ধ্যেবেলা চা কিংবা কফির সাথে একদম ফাটাফাটি জমে যাবে। একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি সুন্দর করে। তো এইভাবে সুন্দর করে বল বল করে ভেজে নেব ফিশ পকোড়া। তেল গরম হচ্ছে, কিছুটা করে নেব, 5টা 6টা করে ছাড়বো। এইভাবে দারুণ লাগছে, এত সুন্দর মাখাটা হয়েছে বন্ধুরা, তো কি বলবো। তো বন্ধুরা এই যে সাদা তেল জেলে দিয়েছি, তেলটা বেশ গরম হয়েছে দেখি। হ্যাঁ, তেল গরম হয়েছে। এই হালকা গরম তেলের মধ্যে আমি পকোড়াগুলো ভেজে নেব। যে এরকম সাইজে ভেজে নেব। তো বন্ধুরা হালকা হাতে হালকা করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব বলগুলো। গ্যাসটা হালকা করে দিতে হবে, নাহলে ঝপ করে লাল হয়ে যাবে, ভিতরটা ভালো ভাজা হবে না। হালকা আঁচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো বন্ধুরা এক খোলা আমার হয়ে গেছে। এই যে দারুণ দেখতে লাগছে ফিশ পকোড়া। এই যে একটা ভেঙে গেছে, দারুণ দারুণ একদম লাল টুকটুকে করে ভেজে নিয়েছি। কফির সাথে কিবা সস দিয়ে দারুণ লাগবে বন্ধুরা। তো এইভাবে সবগুলো করে নেব, দারুণ লাগছে ভাজতে। তো বন্ধুরা এইগুলো আছে একে একে ছেড়ে দেবো, এই কটা ভাজলে হয়ে যায়। গ্যাস সঙ্গে সঙ্গে লাল হয়ে যাচ্ছে, তাও গ্যাসের আঁচটা হালকা রেখেছি। এখানে অনেকগুলো হয়ে গেছে ফিশ পকোড়া, দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এই যে লাল লাল করে সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখতে তো দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি, প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এই যে এখানে এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, সাদা প্লেটের মধ্যে, দেখতে দারুণ লাগছে। এইগুলো খুব গরম, তুলে নেব, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকের রেসিপি ছিল পকোড়া, ফিশ পকোড়া। তো ফিশ পকোড়া আর সঙ্গে কফি, আর নিয়ে এসেছি সস। তো নিয়ে চলে এসেছি, আর কি কি দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আসুন খেয়ে দেখি। দেখতে তো সুন্দর লাগছে, বেশ লাল লাল মুচমুচে মুচমুচে করে ভেজে নিয়ে এসেছি। সঙ্গে সস নিয়েছি আর কফি নিয়েছি, কড়া করে দুধ আর মিষ্টি দিয়ে। তো দেখতে দারুণ লাগছে। তো প্রথমে একটা পকোড়া বন্ধুদের ভেঙে দেখাই। ফিশ পকোড়া এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ বন্ধুরা, দেখতে তো দারুণ লাগছে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একটু সস দিয়ে খাই প্রথমে। হুম, মুচমুচে, দারুণ। কবিটা একটু খাই। আহ, দারুণ হয়েছে কফিটা। তো
বন্ধুরা এত সুন্দর লাগছে এই পকোড়া, কফি আর এই যে সস দিয়ে, তো দুর্দান্ত লাগছে। আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো কি বলবো, খুব সুন্দর হয়েছে। আর কম সময়ের মধ্যে জলদি যখনই কিছু মানে পকোড়া খাওয়ার ইচ্ছা হবে, সবসময় যে চিকেন পকোড়া খেতে হবে তার কোনো মানে নেই। মাছের, রুই মাছের কিংবা কাতলা মাছের পেটি থাকলে এইভাবে পকোড়া বানাতে পারবেন, বাচ্চা বড় সবাই খেয়ে খুব খুশি হবে। তো দারুণ লাগলো। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।